তুলনামূলকভাবে অন্যান্য বছর থেকে মোটামুটি ভালো হইছে। কিন্তু যেই টাকা খরচ হয় লাঙ্গল চাষ, বীজ, সার, কীটনাশক এবং লেবার খরচ মিলিয়া, এতে কইরা আমাদের যদি সরকার ন্যায্য মূল্যটা না পায়, না দেয়, তাহলে আমাদের অনেকটাই লস হবে। আর যদি ন্যায্য মূল্যটা পাই তাহলে আমাদের ভালো হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাটের ফলন ভালো হইছে। তবে কিন্তু আমরা যেই লেবার খরচ দিয়া, আমরা বীজ দিয়া, আল খরচ দিয়া, সার খরচ দিয়া এই দামে কিন্তু আমরা পোষাইতে পারি না। যেন আমাকে পরিশ্রমিক যে ব্যাপারটা আমাকে ওই পরিশ্রমিক দিয়ে আমরা কিছু পাইতেছি না। তাইলে আগামীতে আমরা কিভাবে, আমরা যদি ন্যায্য দাম না পাই, আমরা কিভাবে পোষাবো? আমাকে করার মতো শক্তি নেই। আমরা এই যে আমাকে অবস্থা এরি আমাকে কৃষকের সরকারের কাছে দাবি, যেন সরকারে আমাদের কৃষকের যে ন্যায্য দাবিটা দেয় করে, ন্যায্য মূল্যটা দিলে আমরা যেমন সামনে অগ্রসর হইতে পারবো, আমরা করতে পারবো। আর যদি ন্যায্য মূল্য না পাই তাহলে আমরা করতে পারবো না। ফলন আল্লাহ দিলে ভালোই হয়েছে। তো পানির সমস্যা, লেবার ঠিক মতন পাওয়া যায় না। এই তো লেবার দেওয়া কষ্ট নিয়ে আমাকে কোনো করতে হয় না। এই দাম সরকার যদি বাড়িয়ে দিতে, তো একটু দাম বাড়িয়ে দিলে ভালো হইতো। আমরা তো পাট যেই দামে কিনি এই দাম তো মনে করা শেষ পর্যন্ত আমাদের যারা বড় ব্যাপারী আছে ব্যাপারীর কাছ থেকে আমরা পাই না, আমাদেরকে কিনা এক দামে, পরে ব্যস্ত হলে আরেক দামে। অতএব এগুলা যদি করে তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তের মাঝে পড়ে যাই। এক মন পাটে মনে করেন দেখেন 600-700 টাকার মতো এই কিছুদিনের মধ্যে লস দিছি। তো এখন সরকার যদি আমাদেরকে যদি নির্ধারণ করে দেয় একটা রেটের, আমরা এই রেটে মাল কিনবো, হয়তো ব্যাপারীরা আমার কাছ থেকে এই রেটে মাল নিবো, বড় ব্যাপারীরা। কিন্তু এটা তো হইতেছে না। এটা না হওয়ার কারণে হয়তো এরা এক মন মতো মাল কিনে, আবার আমগুলো মনে করা মন মতো লস হয়, হয়তো এই লসের ভাগটা আমগুই বয়ে নিতে হয়। আমাদের চাঁদপুর জেলাটা নিচু এলাকা, পাট উৎপাদনের জন্য একটা উপযোগী এলাকা, কিন্তু জলাবদ্ধতা এখানে একটা সমস্যা। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 6 মিটার উচ্চতা। সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবার পাট উৎপাদনের জন্য 3,388 হেক্টর জমিতে পাট আবাদ করতে হবে। তা আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা আরো একটু বেশি অর্জন করতে সক্ষম হয়েছি। 3,391 হেক্টর জমিতে পাট আবাদ করতে সক্ষম হয়েছে। এবার সুবিধা ছিল ধাপে ধাপে বৃষ্টি, আবার পাট কর্তনের সময় বৃষ্টি, পানির কোনো সমস্যা ছিল না। পাট উৎপাদন খরচটা তাদের তুলনামূলক কমছে। তো এখানে দেশি পাট, তোষা পাট, মেস্তা পাট এগুলি চাষ করা হয়। তো বেশিরভাগই দেশি পাট, তোষা পাট। দেশি পাটের মূল্যটা হচ্ছে আপনার 32 থেকে 3500 টাকা মন, আর তোষা পাটের মূল্যটা বেশি, প্রায় 4,000 টাকার উপরে, 4,000 4,500 টাকা। এখন কৃষক যদি তার বিক্রি নিশ্চিত করতে পারত, তারপরে আপনার সময় মতো বিক্রি করতে পারতো, তাহলে আবার আমাদের দেশি লোকাল যে মেশিন ইয়েগুলি আছে, কারখানাগুলি, এগুলি যদি চালু হতো, তাহলে কৃষক আরও বিক্রয় নিশ্চিত হইতো, লাভও করতে পারতো। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা ঘন করে পাট লাগাইবেন না। আপনারা যখন গাছের সংখ্যা বেড়ে যায় তখন একটু কিছু গাছ পাতলা করে দিন। রোগ এবং পোকার আক্রমণ রোধে কী করণীয় আমরা এই বিষয়ে পরামর্শ দিচ্ছি। তারপরে পাটের আঁশ করার জন্য, সংগ্রহ করার জন্য আমরা তাদেরকে দুটো পদ্ধতি বলি, একটা পচায়া আর একটা হচ্ছে রিবন রেটিং পদ্ধতি। এখন সরকার যদি পুরাতন কারখানাগুলি চালু করে তাহলে মোটামুটি কৃষক আসবে, উদ্যোক্তা সৃষ্টি হবে, এটা একটা লাভজনক ফসল।